ওকে, ফাইন। আমরা কি নিয়ে কথা বলছিলাম? যেটা হলো আমাদের ইমপ্রেশন, রাইট? আমাকে হচ্ছে একটু নক দিবেন যদি না থাকে। আশা করি এখন নেট থাকবে। ওকে, আমরা কোথায় ছিলাম মনে আছে কি? জি ভাইয়া মনে আছে, ওই যে লাস্ট 9,000। আপনি বলতে ছিলেন যে 59,000 জনকে পিছনে ফেলতে হবে, বাকি 48 জনের মধ্যে আসতে হবে, অতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে, ফাইন। আমি আবার বলছি, ব্যাপারটা হলো যেটা, সেটা হলো আমাদের ইমপ্রেশন যত বাড়বে আমরা ধীরে ধীরে তত সামনের দিকে আগাবো। যেমন আমি একটু বললাম যে 60, 70, হ্যাঁ, 80, 90, এরা এই যে এর থেকে এর 10 বেশি এই কারণে ও সামনে আছে, এর সামনে। এর থেকে ওর 10 বেশি এর সামনে আছে। এর থেকে ওর 10 বেশি এই কারণে এর সামনে আছে। ব্যাপারটা এমন করে কাজ করে, শুধুমাত্র 10 বেশি 20 ইমপ্রেশন বেশি ব্যাপারটা কিন্তু এমনটা না, অনেক বেশি হতে পারে রিয়েল টাইম। কিন্তু আমরা এক্সাম্পল দিচ্ছি যে তুলনামূলক এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোকের অনেক কম, আবার এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোকের তুলনামূলক অনেক ইমপ্রেশন কম, এবং এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোকের ইমপ্রেশন কম। তার মানে হচ্ছে তার ইমপ্রেশন বেশি, তার হচ্ছে 100 যদি ধরি, এই ভদ্রলোক হচ্ছে 90, এই ভদ্রলোক হচ্ছে 80, আর এই ভদ্রলোকের হচ্ছে কত, 70। মানে এই ধাপে ধাপে মূলত র্যাঙ্ক করে। তার মানে হচ্ছে প্রথম পেজে যারা আছে বা সেকেন্ড পেজে যারা আছে, থার্ড পেজে যারা আছে, তাদের ইমপ্রেশন আমাদের থেকে তুলনামূলক অনেক বেশি। আমরা যেহেতু কত আছি, 10 নাম্বার পেজে আছি, তাহলে আমরা প্রথমের কাজটা হবে আমাদের ইমপ্রেশন নিয়ে কাজ করা, অর্ডার নিয়ে না। কারণ আমরা প্রথম যেহেতু আমাদের কাছে কি নেই, আমাদের কাছে এত ভালো রিভিউ নেই, আমাদের কাছে এত ভালো কি নেই, অর্ডার নেই, আমাদের কাছে এত ভালো ফিডব্যাক নেই। দ্যাট মিন আমাদেরকে কেউ কাজ দেবে না, আমরা একজন নিউজ সেলার। আপনার কাছে যদি এক্সাম্পল না থাকে, আপনি ভালো কাজ করতে পারেন, আপনাকে কেউ কেন অর্ডার দিবে? যে আপনি নতুন ফ্রেশারকে কেউ কাজ দিতে চায় না, বিকজ অফ তার এক্সপিরিয়েন্স নাই। সো আমার যেহেতু এক্সপিরিয়েন্স নেই, আমাকে কেউ কাজ দিতে চাইবে না। আমি যদি ভালো কাজ করে আমি যদি ফার্স্ট পেজে আসতে পারি, তাইলে আমাকে কেউ নক দিতে পারে যে হ্যাঁ, ওরা সবাই ব্যস্ত, ওদের অনেক অর্ডার, তুমি চাইলে আমার কাজটা করতে পারো, বা আমাকে নক দিতে পারে যেহেতু তোমার প্রাইস কম, নতুন সেলার হিসেবে ভালো সার্ভিস দিচ্ছ, আমি তোমাকে এই কাজটা দিতে পারি, তুমি কাজটা করতে পারো। কেন দেবে? কারণ আপনি ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজের মধ্যে চলে আসছেন। আপনার তুলনায় যারা কাজ করছে তাদের প্রাইস তুলনামূলক বেশি, দ্যাটস ওয়াই আপনাকে নক করবে। তার মানে যেটা দাঁড়ালো, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, ইমপ্রেশন নিয়ে আসতে হবে। ইমপ্রেশন আনলে কি হবে, আমরা ওই যে পিছন থেকে সামনের দিকে আসতে শুরু করব। যেমন বললাম, এই ভদ্রলোকের যে ইমপ্রেশন আছে, আপনার সেকেন্ড পেজের যে ফার্স্টে আছে তার তুলনায় অনেক বেশি ইমপ্রেশন আছে ফার্স্ট পেজের লাস্টের যে গিগ আছে এই ভদ্রলোকের। আমরা কেন রেভলিউশনের সময় আগে পিছনে চলে যাই, বা রেভলিউশন ছাড়াও আমরা কেন আগে পিছনে চলে যাই, এটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের ইমপ্রেশন তুলনামূলক কম থাকে, আমাদের কনভার্সন রেট তুলনামূলক কম থাকে। যেমন ধরুন, এই ভদ্রলোকের যদি ইমপ্রেশন থাকে 500, এই লোকের 400, কিন্তু এই লোকের ইমপ্রেশনের তুলনায় ওয়ার্ডার কনভার্ট হচ্ছে না, তাকে একটা নির্দিষ্ট টাইমের পরে এই ভদ্রলোককে কি করবে, পিছনে নামায় দেবে। এবং যারা এর থেকে ভালো কিছু করছে, যে ফার্স্ট পেজে না থেকে, প্রথমে না থেকে, সে হচ্ছে ওয়ার্ডারের সাথে, ইমপ্রেশনের সাথে, ক্লিকের সাথে কনভার্সন রেট, আই মিন হচ্ছে 100 ইমপ্রেশন 10টা ক্লিক, এর সাথে 2টা অর্ডার, অটোমেটিক্যালি তাকে কি করবে, ফার্স্টে নিয়ে আসবে। তাহলে অনেকগুলো বিষয় এখানে র্যাঙ্ক করার ক্ষেত্রে কাজ করে। তাহলে আমাদের কাজটা কি মূলত, প্রথম কাজটা হলো অর্ডার না, ইমপ্রেশন নিয়ে আসা। ইমপ্রেশন নিয়ে এসে তারপর হচ্ছে মার্কেটিং করা এমন কিছু জায়গাতে যেখান থেকে আমরা অর্ডার পেতে পারি। আমাদের প্রথম মার্কেটিং হলো ইমপ্রেশন আনা, দ্বিতীয় মার্কেটিং হলো যে আমাদেরকে ক্লায়েন্ট ধরে ধরে তাদের কাছে মার্কেটিং করা। এতে করে ক্লায়েন্ট যদি আমাদেরকে অর্ডার দেয় তো ভালো, যদি নাও দেয় আমরা তাদের কাছ থেকে কি পাবো, একটা ইমপ্রেশন বা একটা ক্লিক পাবো, আমরা যদি ওইভাবে মার্কেটিং করতে পারি। প্রসেসটা মূলত কি, ইমপ্রেশনের জন্য আমরা কি করি, আমি মূলত আপনাদেরকে বলি, প্রায়শই হয়তো আমি কিছু কাজ দেখাই, পিন্টারেস্ট নিয়ে আমি অনেক কাজ দেখাইছি আপনাদেরকে, এবং আমার প্রিমিয়াম ক্লাসে অনেককে আমি এই বিষয়গুলো বলছি। আমি আপনাদেরকে বলি, অনেকে বলে ভাই আমি প্রিমিয়াম ক্লাস এবং হচ্ছে ফ্রি ক্লাসের মধ্যে বলে দেন কেন? আমি বলছি ভাই, আমি প্রিমিয়াম ক্লাসে যেগুলো দেখাই, ফ্রি ক্লাসে আমি অনেক কিছু দেখাই, কিন্তু বিষয় হচ্ছে ইমপ্লিমেন্ট তো কেউ করো না। প্রিমিয়াম ক্লাসে যারা আসে তারা ইমপ্লিমেন্ট করে। তো এইখানেও সেম থিং, আমি অনেক কিছু দেখাই, এগুলো ইমপ্লিমেন্ট করেন, রেজাল্ট পাবেন মোটামুটি এইটুকু নিশ্চিত করে বলতে পারি। এটা হয়তো একটু দেরি হইতে পারে, বাট রেজাল্ট আসবে। আপনি যদি কাজ করেন তাহলে এখান থেকে আপনি একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, পিন্টারেস্টটা মূলত আমরা কেমন করে কাজ করব? আচ্ছা, দেখা যাচ্ছে কি আমি কিন্তু মাঝে মধ্যে হারাই যাই, মনে হয় যে আমি হারাই গেছি। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ দাদা, ওকে, দেখা যায়। দেখেন মানে কত ভালো কাজ করে, প্রসেসটা কিভাবে আমরা করে নিয়েছি সেগুলো যদি একটু বুঝেন। পিন্টারেস্টটা যদি আমার এখান থেকে লগ ইন হচ্ছে না, আমি একটু ভিপিএন অন করে নিব, তাহলে হয়তো লগ ইন হয়ে যাবে ইজিলি। খুব ইজিলি চাইলে কাজগুলো করতে পারেন।
কোনো টাকা পয়সা খরচ নাই, কিচ্ছু খরচ নাই। প্রসেসটা কি? শুধু মাত্র টেকনিকটা বোঝা আর হচ্ছে রেগুলার বেসিস করা। একজন মানুষকে যদি আপনি আজকে জিমে পাঠান, সে কিন্তু 15 দিন পরে এসে বলবে না ভাই আমার বাইসেপ হইছে, সিক্স প্যাক হইছে। এটা কিন্তু হবে না। কেন হবে না? এটা একটা প্রসেস। আজকে একজনকে বিজনেসের জন্য পাঠান, সে 15 দিন পরে এসে বলতে পারবে না যে আমি এই প্রফিট করে ফেলছি। না, একটা প্রসেস। আপনাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আমাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই, এখান থেকে বেটার কিছু করতে চাই, তাহলে আমাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ওকে, আমরা একটু লগ ইন করি। নেট খুবই স্লো, যে কারণে হয়তো একটু লেট হচ্ছে। ওকে, পিন্টারেস্ট নিয়ে কার কার আইডিয়া আছে? আমাদের আইডিয়া আছে সবার? আমরা সবাই হ্যাঁ পারি? আমার আছে ঠিকঠাক। হ্যাঁ দাদা কি আছে? ভেরি গুড। জি দাদা। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, আমার পিন্টারেস্টে 5টা আইডি আছে ডিফারেন্ট ডিফারেন্ট নিশে। প্রত্যেকটা আইডিতে মান্থলি ভিউ 10 মিলিয়ন, 8 মিলিয়ন, 7 মিলিয়ন, হ্যাঁ, ডিফারেন্ট নিশে আর কি। তো আমি কি ওইটা দিয়ে ফাইবারে আমার গুলো মার্কেটিং করতে পারবো? মানে যে ধরেন 5টা আইডি মিলিয়ে আমার প্রত্যেক মাসে রিচ মানে আপনার ভিউ আসছে মিনিমাম 2 থেকে 3 বিলিয়ন, ঠিক আছে? 2 থেকে মান্থলি 3 মিলিয়ন না 5টা আইডি বিলিয়ন? বিলিয়ন, মিলিয়ন, আচ্ছা। ওকে, মিলিয়ন না ভাই, বিলিয়ন। মানে ধরেন একটাতে আছে 10 মিলিয়ন, একটাতে আছে 25 মিলিয়ন, একটাতে আছে 7 মিলিয়ন, ভেরি এরকম গুড, ভেরি টোটাল মিলিয়ন মানে ভেরি গুড। আপনার অনেক বেশি আর কি। এটাতে আমি কি করতে পারবো আমার ফাইবারের মার্কেটিং? হ্যাঁ, ডেফিনেটলি করতে পারেন এবং এটা দিয়ে অনেক ভালো রেজাল্ট আসবে। আমি আমার একটা অ্যাকাউন্ট আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। আমার লগ ইনটা একটু ঝামেলা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখালে তো বুঝতে পারেন। আমার এই অ্যাকাউন্ট থেকে আমি যখন শুরু করি, আমি বলছি সবাই সাথে হয়তো এটা শেয়ারও করেছিলাম। আমার যখন শুরু হয়, আমি 1 বছর আগে এটা নিয়ে কাজ করি। আমার এখানে ছিল হচ্ছে মানে আমার 36 মিলিয়ন ছিল। আমি লাস্ট 1 বছর কোনো কাজ করি নাই, এখনো পর্যন্ত আচ্ছা আচ্ছা। 2 মিলিয়ন আছে। এখনো আমি কাজ করে এখান থেকে আমার বেটার একটা ইমপ্রেশন চলে আসছে। কেন আসছে? প্রসেসটা কি আমি আপনাদের সাথে Wow. শেয়ার করি। তো আমি কেন এগুলো বলতেছি, এগুলো হচ্ছে এই যে রেজাল্ট দেখেন, এখনো হচ্ছে 1.8 মিলিয়ন। আমার কিন্তু এখনো ডাউন, আমি ভালো কাজ করছি না এখানে। অনেক পুরনো, অনেক পুরনো হচ্ছে আমার গিগ। একটু মিউট করে দিবেন সবাই প্লিজ। আমার অনেক পুরনো কিন্তু আমি লিঙ্ক শেয়ার করেছিলাম, এগুলো থেকে আমি এখনো নক পাই। আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করি, এগুলোতে এখনো নক পাই আমি। ব্যাপারটা হলো যে এটা পিন্টারেস্ট হলো এমন একটা জায়গা যেখানে আপনি যদি একবার গ্রো করতে পারেন, ওইখান থেকে আপনি যতদিন পর্যন্ত এই অ্যাকাউন্ট থাকবে, ওই ক্যাটাগরি ওয়াইজ যদি লোকজন আসে, আপনি এখান থেকে বেনিফিট পাবেনই পাবেন। এটা শিওর পাবেন। ওকে, তো পিন্টারেস্টে আমরা যারা গ্রো করতে চাচ্ছি, আমরা যারা গ্রো বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন, এই বিষয়গুলো একদম সিলি বিষয়। এটা আমরা সবাই জানি কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করতে হয়। এগুলো দেখানোর মতো কিছু নয়, আমি বেশ কয়েকটা ক্লাসে দেখালাম। আমি বলছি ট্রেন্ডিং ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য কিছু বিষয় আমি আবার রিপিট করে দিচ্ছি। আজকে কিছু টেকনিকও বলে দেবো আপনাদেরকে। আমার কাজগুলো কিভাবে হয়েছে। আমি শুধুমাত্র ইউনিক কিছু ভিউর জন্য, আমার প্রসেস ছিল যে আমি শুধু ইউনিক ভিউ আনবো, এমন কিছু অডিয়েন্সকে টার্গেট করব। এখন যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করছি না, আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট হচ্ছে এসইউ নিয়ে, তো আমার কাজ কি? আমার কাজ হলো অডিয়েন্স এনে কি করা? র্যাঙ্ক করানো। সো অডিয়েন্স এনে র্যাঙ্ক করতে হলে আমার যেই কাজটা করতে হবে, সেটা আমার ট্রেন্ডিং ক্যাটাগরিতে কাজ করতে হবে। সো আমি আগে খুঁজে বের করছি ট্রেন্ডিং ক্যাটাগরি কি। আপনি যদি তার মানে হচ্ছে এইগুলোই হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং ক্যাটাগরি, বা এগুলো নিয়ে ট্রেন্ড থাকে। এইগুলো নিয়ে যদি আমরা কি করতে পারি, পিন করতে পারি, প্রচুর পরিমাণে লোকজন আসবে। আসলে আদতে আসে কিনা আমি একটু আপনাদেরকে দেখাই। আমার 6টা অ্যাকাউন্ট নিয়ে আমি কাজ করতেছি আপাতত। আর আরো 2টা অ্যাকাউন্টে আমার খুব ভালো 10 মিলিয়নের উপরে আছে। তো এগুলো যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে কি অবস্থা, আমি যে কাজ করলাম এগুলো আসলে রেজাল্ট আসে কিনা। আর আমি কিছু টেকনিক্যাল বিষয় ইউজ করেছি, যে কারণে এটা হচ্ছে আমার ভালো নিয়ে আসতেছে। যেমন আমি দেখাই আপনাদেরকে। ওকে, এই যে দেখেন, আমি কিছুদিন আগে এটা নিয়ে কাজ করছিলাম, যেগুলো নিয়ে আমি গতকালকেও আমি হয়তো একটা ক্লাসের মধ্যে দেখাচ্ছিলাম। তো দেখেন মূলত আমি কাজ করছি, এগুলোতে কিন্তু আমার আসতেছে। এই ইমপ্রেশনগুলো কিন্তু আপনার কোনো কাজে আসবে না। এই ইমপ্রেশন যত বাড়বে, এর সাথে আপনার ক্লিক হবে। এই ক্লিকগুলোই মূলত, ক্লিক করলে মূলত কি হয় ব্যাপারটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা কিনতে চাই, তখন আমি এখানে ক্লিক করব। আপনারা, আমি যদিও ফাইবারের লিঙ্কটা সরাসরি ইউজ করছি, আপনারা ফাইবারের লিঙ্কটা সরাসরি ইউজ করবেন না। তো ওরা যদি কিনতে চায়, তাহলে এখানে কি করবে? এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কোথায় যাবে? এখানে ক্লিক করে নিয়ে যাবে কোথায়? ফাইবারে।
তো বিষয়টা হলো এই যে ক্লিক হয়, ক্লিক থেকে 10 থেকে 20% পর্যন্ত আপনার কি হইতে পারে, ট্রাফিক কনভার্ট হইতে পারে। এখানে 100 জন ক্লিক করার মানে হলো 100 জন আপনার ওইখানে যাবে, বিষয়টা কিন্তু এমনটা না। আমি একটু দেখাই, আমার নিচে কোনো একটার মধ্যে প্রায় 250 মতো ক্লিক আসছে একদিনে। তার মানে হচ্ছে আমার 250 কি ক্লিক আমার ফাইবারে গেছে? না, আমার 250 ক্লিক কিন্তু ফাইবারে যায় নাই। আপনি দেখবেন একটার মধ্যে 2টা করে ক্লিক আসছে, আরেকটার মধ্যে আসেই নাই। আপনি যদি দৈনিক 100 করে পিন করেন, মাসে 3000 পিন। 3000 পিন থেকে যদি আপনি ধরেন 10% পান, 300 যদিও পান, যে 3000 থেকে আপনি 300 ক্লিক পেলেন, আই মিন 300 ইমপ্রেশন পেলেন শুধুমাত্র একটা জায়গা থেকে। একটা জায়গাটা কি? Pinterest থেকে 300 পেলেন। তাহলে ফাইবারের একটা পলিসি, আমি যেটা আমার পার্সোনালি ওপিনিয়ন, এটা আমি অনেকভাবে দেখার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফাইবারের একটা পলিসি আছে কি, ধরেন আপনি এই মার্কেট প্লেসের বাইরে থেকে কি নিয়ে আসছেন, 10টা ক্লিক নিয়ে আসছেন। কয়টা ক্লিক? 10টা ক্লিক নিয়ে আসছেন মার্কেট প্লেসের বাইরে থেকে। এটা মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি নিয়ে আসছেন। কিন্তু ফাইবার থেকে আপনি যদি একবার কোনো কারণে অ্যাক্টিভ থাকেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি আমাদের ইমপ্রেশন বাড়তে থাকে আমরা অ্যাক্টিভ থাকলে। তাহলে ওই যে আপনি 10টা ক্লিক নিয়ে আসছেন বা 10টা ইমপ্রেশন নিয়ে আসছেন, ফাইবার থেকে অটোমেটিক ক্লিক যেটা বাড়তেছে এটা হয়ে যায় 15। তার মানে এই 15 এ 10 হয়ে যায়, ধরেন হচ্ছে 15, 10 ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে 25। তার মানে একদিনে আপনি 25টা করে ইমপ্রেশন পাচ্ছেন। যখন আপনার মার্কেটিং বাড়তেছে, আপনার মার্কেট প্লেসের বাহির থেকেও ইমপ্রেশন বাড়তেছে এবং মার্কেট প্লেসের ভিতর থেকেও আপনার ইমপ্রেশন বাড়তেছে। এখানে 15 ছিল, আপনি 4 দিন পরে দেখবেন মার্কেট প্লেসের বাহির থেকে আপনার আসতেছে 20টা করে ইমপ্রেশন, মার্কেট প্লেস থেকে আসতেছে 25টা করে ইমপ্রেশন বা 30টা করে ইমপ্রেশন। তাহলে ফাইবার থেকে আমি যে ইমপ্রেশনটা পাচ্ছি এটা তো পাচ্ছি, এর বাইরে যে ইমপ্রেশনটা পাচ্ছি সেই ইমপ্রেশনটা দিয়েই মূলত আমার গিগটাকে র্যাঙ্ক করাইতে হবে। ফাইবার বলে আপনি মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট নিয়ে আসেন, মার্কেট প্লেসের বাহির থেকে ইমপ্রেশন ট্রাফিক নিয়ে আসেন, তাইলে আপনার গিগ র্যাঙ্ক করবে। তা আমি ঠিক সেই পলিসিটাই নিয়েছি। ঠিক এমন করে করে আমি রেগুলার বেসিস পিন করা শুরু করেছি। আমি গত 15 দিন যাবত আমার 4-5টা অ্যাকাউন্টের মধ্যে টানা আমি পিন করা শুরু করেছি। তার মানে যেটা দাঁড়ালো, এইখান থেকে আমি যদি একটা থেকে যদি একটা Pinterest অ্যাকাউন্ট থেকে যদি আমি 20টা বা 10টা করেও পাই, আমার বেশি দরকার নাই, 10টা করেও যায়, 5টা থেকে 50টা মার্কেট প্লেস থেকে পাচ্ছি আমি ডেইলি 50টা করে, ধরে নিলাম 50টা, তাহলে আমার 100, এইটাই হলো মানে 100 ইমপ্রেশন হয়ে যাচ্ছে ডেইলি। এটাই হলো মূলত টার্গেটিং করে করে যদি আপনি একটু মার্কেটিং করতে পারেন, তাইলে আপনার হয়ে যাবে কি, অর্ডার চলে আসবে। এটা দিয়ে আমি বাড়াচ্ছি কি, ইমপ্রেশন। তাহলে এগুলো করে কিভাবে? আমরা সবাই পারি এখানে করতে, এগুলো পিনগুলো করতে পারি। এই পিনগুলো করলে কি আমি রেজাল্ট আসবেন? না। এগুলো করলে আপনি আপনার র্যাঙ্ক করবেন না, মোটো এমনটা না। আপনাকে কিছু টেকনিক্যালি টার্গেট করতে হবে। আমি তো প্রথমে টার্গেট করলাম আমার ক্যাটাগরির বাইরে। আমি তো এগুলো যখন আমার যে ক্লায়েন্টরা যাবে, এরা তো আমাকে অর্ডার দিচ্ছে না। কারণ এরা হচ্ছে শুধুমাত্র এদের এই ক্যাটাগরিটার উপরে ওরা ইন্টারেস্টেড, এই নীল কালারটা সে কিনতে চায় বা এগুলো এক্সট্রা কিনতে পাওয়া যায় সেগুলো সে কিনতে চায়। যে কারণে সে এটা খুঁজছে। সো এই খুঁজতে গিয়ে আমার এখানে লিঙ্ক শেয়ার করা ছিল, ওই লিঙ্কে সে চলে আসছে। তার মানে সে তো আমাকে আর কি দিবে না, সে তো আমাকে অর্ডার দিবে না, আমাকে আমি তার কাছ থেকে কিছু পিন কি পাবো, ইমপ্রেশন পাবো। তাহলে এই ইমপ্রেশনটা গুলোই তো আমাকে র্যাঙ্ক করবে না, তাহলে আরো কিছু ইমপ্রেশন আমার লাগবে না? তাহলে ওইগুলো আমি কি করব, ওইগুলো হচ্ছে আমার এখানে কিছু শেয়ার বোর্ড আছে, আপনারা দেখেন এগুলো হচ্ছে শেয়ার বোর্ড। এই বোর্ডগুলোর মালিক কিন্তু আমি না, এই যে সবাই এখানে 55 জন মিলে হচ্ছে এই বোর্ডটা দিয়েছে। এখানে 100+ লোকজন মিলে হচ্ছে এই বোর্ডটা দিয়েছে, মানে সবার কাছে এই বোর্ড আছে। আমার বোর্ডে যখন এইখানে আছে, ওদের সবার কাছেও কিন্তু এই বোর্ডটা আছে, 100 জনের কাছেও আছে। তার মানে এরা হচ্ছে একদম পারফেক্ট অডিয়েন্স। এদের কাছে আমি যদি কোনো কিছু শেয়ার করি, যেহেতু এরা আমার এইখানে পিন্টারেস্ট বোর্ড পার্টনার, এরা মাস্ট বি আমার পিনটা দেখবে, আমার এখান থেকে ক্লিক করবে। এখান থেকে না হলো 20% আমি ট্রাফিক পেতে পারি। কেন পেতে পারি? এদের কাছ থেকে এই ভোটটা শুধুমাত্র আমার এখানে 2 মিলিয়ন আছে বা হচ্ছে তারও কম আছে। তার মানে এখানে যারা 100 জন যারা যারা আছে, তাদের সবার মিলে তো মিনিমাম 5 মিলিয়ন আছে। তাহলে ওইখান থেকে তো আমি কিছু ট্রাফিক পেতে পারি। ওই প্রসেসটা মূলত কেমন? যেমন ধরেন আমি এই বোর্ডটা আমি দিয়েছি, এই বোর্ডটা আমি যখন শেয়ার করব কারোর সাথে, আপনি যখন একটা বোর্ড দিয়ে এই বোর্ডটা শেয়ার করবেন যাদের সাথে, তারা তাদের কাছ থেকে কিছু ট্রাফিক পাবেন। আচ্ছা, এই বোর্ডটা শেয়ার করে কিভাবে? এগুলো কিন্তু অনেক পুরনো, 17 ঘন্টা আগে দিয়েছে, 1 ঘন্টা আগে ওরা পিন করেছে। এগুলো কিন্তু অনেক পুরনো। দেখুন এই মেডিকেল থেকে শুরু করে অনেক পুরনো, 1 বছর আগে এগুলো হচ্ছিল, অনেক পুরনো। আসলে এই বুটগুলো করে কিভাবে? এখান থেকে গিয়ে বুট করবেন, এখান থেকে যে কোনো একটা নাম দিলেন, আমি নাম দিয়ে দিলাম জন। আমি জাস্ট দেখানোর জন্য এগুলো দিচ্ছি আপনাদেরকে। রেজাল্ট কিভাবে আসে দেখেন। আমি এই জনকে দেওয়ার পরে আমি যে বোর্ডটা দিচ্ছি, আমি এখানে আবার জন লিখে দিলাম। জন, জন নিয়ে যাদের নাম, এই নিয়ে নামে যারা আছে এরা কিন্তু সবাই চলে আসবে। হ্যাঁ, এই যে জন নামে যারা আছে সবাই চলে আসছে।
আর আমি কি করব, এদেরকে অ্যাড করব, মানে ইনভাইট পাঠাবো যে তুমি এই বোর্ডটাকে তোমার ওইখানে তোমার তোমার যে বোর্ড আছে, ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে অ্যাড করে নাও। সে যদি অ্যাকসেপ্ট করে তার এখানে এই বোর্ডগুলো চলে যাবে। তা আমি কি করছি, এই শেয়ার করে দিছি, এই বোর্ডটা ধরেন আমি শেয়ার করে দিলাম, এদের সাথে শেয়ার করে দিলাম। আপনি আপনার মতো করে নাম লিখবেন, আপনি যে কোনো নাম লিখতে পারেন। যদি মনে হয় আপনি টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে এদের সাথে বোর্ড শেয়ার করতে চান, সেটাও কিন্তু করতে পারেন। সেটারও কিছু একটা প্রসেস আছে। যেমন ধরুন টার্গেট অডিয়েন্স কারা, আমি এই বোর্ডে নেল নিয়ে কাজ করব। সো আমি কি করলাম, এখান থেকে এসে নেল নিয়ে যারা কাজ করে অলরেডি, আমি তাদের সাথে একটু তাদেরকে খুঁজে বের করার ট্রাই করলাম যে যারা হচ্ছে নেল নিয়ে এমন কি করে পিন করে। সো আমি এখান থেকে দিয়ে দিব অল, দেওয়ার পরে দেখেন এরা নেল নিয়ে কাজ করে। কারা কাজ করে, কাজ এই ভদ্রলোক বা ভদ্রমহিলা কাজ করে। এখন আমি যদি ওনার নামটা নিয়ে রাখতে পারি, যেমন ওনার নাম কি, ওনার সাথে যদি কোনো কারণে যোগাযোগ করতে পারি যে উনি ভেরিফাই, ওনার নামটা যদি আমি নিয়ে রাখতে পারি, ওনাকে যদি আমি কি করি, এই কপি করে যদি বা যখন আমার বোর্ডে যাব ওইখানে যদি আমি নামটা লিখে সার্চ করি, ওইখানে কিন্তু নামটা চলে আসবে। আমি জন লিখছিলাম, তো আমি জন না লিখে যদি আমার নামের ওনার নামটা লিখে দেই, তাহলে ওনার নামটা চলে আসবে। এটা হচ্ছে টার্গেট, একদম টার্গেট অডিয়েন্স। এ কিন্তু বাইরের অডিয়েন্স না, এ একদম টার্গেট অডিয়েন্স। এ যেহেতু নীল নিয়ে কাজ করে, আমিও নীল নিয়ে কাজ করতেছি। ধরেন আমি এই নামটা দিয়ে দিলাম, আবার এখানে জন দিয়ে দিলাম, আমার জন নামে বোর্ড হবে। এবং ভদ্রলোকের নামটা কি ছিল, ভদ্রলোকের নাম ছিল এইটা, এটা ছিল। এখন ওনারটা যদি আসে, এখানে চলে আসে, খুঁজে খুঁজে বের করতে হবে, এই যে ভদ্রলোক চলে আসছে। সো আমি এখান থেকে জাস্ট এখানে পিন দিয়ে দিব, অ্যাড করে দিব। সো এখান থেকে এমন খুঁজে খুঁজে বের করতে হবে। আপনাদের কাজ কি, খুঁজে খুঁজে এমন করে করে বের করে, এই যেমন শেয়ার বোর্ড আমি করে ফেলছি, এদের সাথে শেয়ার পার্টনারশিপে এরা আছে। তাহলে এই বোর্ডগুলো যদি করতে পারেন, প্রফিটটা কোথায়? প্রফিটটা হলো এদের যে পরিমাণে কি আছে ইমপ্রেশন আসে, ওই ইমপ্রেশন থেকে কিছু পরিমাণ ইমপ্রেশন আপনিও পাবেন। যেমন ধরুন আমি আমার বোর্ডটা এখানে শেয়ার করেছি সবার সাথে, সবাই কিন্তু আমার এইখানে যে ট্রাফিকগুলো আসছে, এই ট্রাফিক থেকে কিছু সংখ্যক ট্রাফিক কিন্তু এরা পাচ্ছে। কারণ কেউ না কেউ আমার এই বোর্ডে ক্লিক করে আসতেছে, আমার নামের এখানে আসতেছে, এসে আমার এই বোর্ডগুলো দেখতেছে, যেখানে অনেকগুলো ক্যাটাগরির উপরে আমি কি করছি, সার্ভিস দিচ্ছি বা মানুষকে ইন্সপায়ার করতেছি এই সার্ভিসগুলোর উপরে। তাহলে এখান থেকে একটা এক্সট্রা ট্রাফিক এরা পাচ্ছে। তো আপনারা যদি এই বোর্ড এমন শেয়ার করে করতে পারেন, পিন্টারেস্ট থেকে এমন একটা এক্সট্রা ট্রাফিক পেতে পারেন। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি 10টা পিন করলে যেমন বেনিফিট হবেন, এমন 10টা গ্রুপে একটা পিন করলে তার থেকে দ্বিগুণ বেনিফিট হবেন। কারণ আপনার ট্রাফিক হচ্ছে নির্দিষ্ট পরিমাণে 2 মিলিয়ন, আর 10 জনের ট্রাফিক হচ্ছে 20 মিলিয়ন, 2 মিলিয়ন করে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তার মানে হচ্ছে ওইখান থেকে বেনিফিট পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। এই বিষয়টাকে ক্লিয়ার আমরা? হ্যাঁ দাদা। Yes, yes. দাদা ভাইয়া ওকে। আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। জি 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 জি। কোয়েশ্চেনটা হচ্ছে, ফর এক্সাম্পল আমার ধরেন 5টা মেশিন, 5টা অ্যাকাউন্ট আছে এক্সিস্টিং, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এখন ধরেন ফর এক্সাম্পল আমি গ্রাফিক ডিজাইনার, আমি লোগো ডিজাইন করি। এখন আমি ফাইবারে হচ্ছে আমার যে 5টা নিশ আছে, সেই 5টা নিশ রিসার্চ করেই তো করছি। হ্যাঁ হ্যাঁ। এখন ওই 5টা নিশের ধরেন ফ্যাশন লোগো ডিজাইন নামে একটা গিগ ক্রিয়েট করলাম। হুম হুম। ওই গিগ ক্রিয়েট করে ওই গিগের লিঙ্কের যদি আমার ফ্যাশনের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, হ্যাঁ হ্যাঁ। ওইটাতে যদি আমি মার্কেটিং করি, তাহলে কি আমার এই ফ্যাশনের ইমপ্রেশন বাড়বে না? ডেফিনেটলি এইখানে মূল বিষয়টা তো আমি সেটাই বলছি, আপনি মিউট করে দেন খালি একটু। ব্যাপারটা হলো আমরা যে পিনগুলো করবো সেইগুলোতে তো অবশ্যই আমরা কি করব, আমাদের লিঙ্কটা অ্যাড করব। আমরা সবাই এটা জানি। সো আমাদের লিঙ্ক যেহেতু অ্যাড করব, আমাদের কাজটা কি, কেন আমরা মূলত আমাদের ক্যাটাগরির বাইরে গিয়ে খুলতেছি, আমার যেটাতে ইমপ্রেশন বেশি আসতেছে, কেন আমরা এটা খুলতেছি, এটার পিছনে কারণ হলো ইমপ্রেশনের জন্য। আমি বারবার বলছি, এই যে আপনি ট্রেন্ডিং ক্যাটাগরিতে কাজ করছেন, এইগুলো কিন্তু আপনি কি পাবেন না, এগুলো কি দিয়ে কিন্তু আপনি অর্ডার পাবেন না, আপনি ইমপ্রেশন পাবেন, ভালো কিছু ইমপ্রেশন পাবেন। ওই ইমপ্রেশনগুলো কাজে লাগাতে পারবেন কোথায়, ওই ইমপ্রেশনগুলো আপনার র্যাঙ্ক হতে কাজে লাগবে। আপনার সবচেয়ে যে এটা আছে, সবচেয়ে কম কম্পিটিটর যেটা আছে, ওইটাই হচ্ছে আপনাকে কি করবে, র্যাঙ্ক করতে হেল্প করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যেটা, যে বিষয়টা, সেটা হলো ক্যাটাগরি ওয়াইজ আমরা মার্কেটিং যদি করি, তাহলে কি হবে, তুলনামূলক ট্রাফিক কম থাকবে, অনেক কম থাকবে। কেন কম থাকবে, ধরেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি যদি একটু দেখাই, আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করি। আমার এখানে লোগো ডিজাইন সার্ভিসের জন্য শুধুমাত্র যারা লোগো ডিজাইন নিয়ে, শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে যারা ইন্টারেস্টেড, তারাই শুধু আমার এখানে আসবে। ব্যাপারটা ঠিক তাই না? তার মানে হচ্ছে
আপনারা যদি একটু দেখেন, আমরা যখন এইখানে ট্রেন্ডিং দেখছিলাম, আমরা কিন্তু একবারও দেখতে পাই নাই যে এখানে লোগো ডিজাইন বা অন্যান্য ক্যাটাগরিগুলো কি আছে, ট্রেন্ডিং এ আছে। একবারও কিন্তু আমরা দেখতে পাইনি। তার মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কিছু লোকজন শুধুমাত্র আমাদের ওই ক্যাটাগরিগুলোতে আসে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, নির্দিষ্ট পরিমাণ লোকজন। তার মানে হচ্ছে আমি এখান থেকে ট্রাফিক তুলনামূলক অনেক কম পাবো। আপনি দেখেন ট্রেন্ডিং এর ভিতর কিন্তু একবারও লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি ইউআই ইউএক্স থেকে শুরু করে ওই ক্যাটাগরিগুলো কিন্তু তেমন একটাও নেই, দেখলেন? একটাও কিন্তু নেই। তার মানে হচ্ছে এই বাকি যে ক্যাটাগরিগুলো আছে ওগুলো নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের ইমপ্রেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম। যেই কারণে আমরা ট্রেন্ডিং ক্যাটাগরি নিয়ে কাজ করবো। এখন বিষয় হলো যে ভাই আমি লোগো ক্যাটাগরি নিয়ে আমার খুব ভালো ইমপ্রেশন আসতেছে, ওইটাতে কি আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবো কিনা? আপনি যা ইচ্ছা তাই লিঙ্ক করতে পারবেন। পিন্টারেস্ট আপনাকে বলে নাই যে আপনি লিঙ্ক করতে পারবেন না। আমি হচ্ছে নীল নিয়ে কাজ করি, কিন্তু আমি দিচ্ছি কি ডিজিটাল মার্কেটিং এর লিঙ্ক, আই মিন এসইও নিয়ে কাজ করি, ওইটার লিঙ্ক দিচ্ছি, কিন্তু পিন করতেছি কিসের উপরে? নেলের উপরে। কারণ কি? কারণ এটার উপরে প্রচুর পরিমাণে ট্রাফিক। এটা থেকে আমার ট্রাফিক ট্রান্সফার হবে কোথায়? আমার ফাইবারে। ব্যাপারটা বুঝছেন? আমার ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে আমার র্যাঙ্ক করার একটা পসিবিলিটি তৈরি হবে। এখন আসি হচ্ছে আমার র্যাঙ্ক ভাইয়া। হলো, ইমপ্রেশন বাড়লো, আমি বুঝতে পারলাম। এখন আমি অর্ডারটা পাবো কোথায় থেকে? আপনি অর্ডারটা কোত্থেকে পাইছেন? আমাকে অনেকে আমাকে এই প্রশ্নটা করেন। আমি যে কাজটা করছি, ছোট্ট একটা কাজ করছি, সেটা হলো একটু আহ, যদি আমি এখান থেকে একটু দেখাই। আচ্ছা, ইউলো পেজ থেকে দেখাইলে মনে হয় বেটার হয়। আমি একটা সাইট থেকে কিছু কিনেছি, আমি একটা সাইট থেকে হচ্ছে কিছু ট্রাফিক নিছি। হ্যাঁ, যে ট্রাফিক গুলো মূলত হচ্ছে অডিয়েন্স ছিল আমার, ওই ট্রাফিক গুলোকে আমি টার্গেট করছি। আমার একটা প্রসেস আছে, যে প্রসেসটাকে আমি মেনটেন করছি। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখানোর যদি ট্রাই করি তাইলে হয়তো একটু বুঝবেন। আমার হচ্ছে এখানে দেখেন, এগুলো হচ্ছে আমার আমার একটা লিড, গতকালকে বা গত পরশু দিনের 2 দিনে মিলে এগুলো আমাদের লিড। আমরা কি করছি? আমরা যেটা করছি, আমি আগে খুঁজে বের করছি কোন ক্যাটাগরিগুলো বর্তমান সময়ে কি আছে। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কাজ রিলেভেন্ট, মানে ওদের ক্যাটাগরির বাইরে গিয়ে ওরা মূলত কাজ খুঁজতেছে বা কাজ দিচ্ছে, বা ওদের প্রচুর পরিমাণে ট্রাফিকের দরকার। আমি ওদেরকে খুঁজছি আমার ক্যাটাগরি ওয়াইজ। আপনার ক্যাটাগরিতে কাজ করবে ব্যাপারটা এমনটা না। তো আমি রিসার্চ করে বের করলাম যে ফাইন্যান্স একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা মূলত হচ্ছে নিউ ইয়র্কের কোম্পানি। এরা হচ্ছে কি করতেছে, শুধু নিউ ইয়র্ক বেস, ওরা প্রচুর পরিমাণে হচ্ছে ফাইন্যান্স করতেছে কিসের উপরে? বাড়ির উপরে। তো আমি যখন দেখলাম যে বাড়ির উপরে প্রচুর পরিমাণে ফাইন্যান্স করতেছে, আমার কাজটা কি? আমার ট্রাফিকটা খুঁজে বের করছি। ওরা কারা? ওরা কেন হচ্ছে ফাইন্যান্স করতেছে? ওদের তো প্রচুর পরিমাণে মানে লোকজনের দরকার। তো আমি হচ্ছে খুঁজে বের করছি যে তোমরা ফাইন্যান্স করতেছো। আমি ওদেরকে খুঁজে বের করে ওদের জিমেল এবং ওয়েবসাইট খুঁজে বের করছি। ফোন নাম্বারও কিছু কিছু বের করছিলাম, পরে মনে হলো ফোন নাম্বারটা একটু টাফ হয়ে যায়। পরে ওদেরকে খুঁজে বের করে ওদেরকে মেল করা শুরু করছি। আমরা যখনই ওদের কাছ থেকে মেল করা শুরু করলাম, এটা হচ্ছে যদিও আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে, আমি টার্গেট নিয়ে রাখছি আমি প্রত্যেকদিন 200 করে মেল করব। আমার এখানে বলে রাখা ভালো, আমি যেটা করি, আমরা 3 জন মিলে আমরা যে কাজটা করছি, আমরা একটা প্রিমিয়াম জিমেল কিনে নিছি গুগল থেকে আমাদের ডোমেনের থ্রুতে। জুলভি, আমাদের একটা ওয়েবসাইট আছে julvi.com। তো জুলভির থ্রুতে মার্কেটিং এজেন্সি আমাদের, ওইটার থ্রুতে আমরা একটা জিমেল কিনে নিছি, যেটা হচ্ছে মান্থে $15 সামথিং প্লাস। তো ওইটা দিয়ে আমরা যখন কোনো মেল পাঠাই, আমরা একদিনে মানে অসংখ্য মেল পাঠাইতে পারি। তো আমরা যদিও আমাদের প্ল্যান হচ্ছে দৈনিক 200 করে মেল পাঠানো, ডাটা কালেক্ট করে মেল পাঠানো। তো আমরা যখন মেল পাঠানো করে শুরু করলাম, তখন আমরা রেজাল্ট পাইতে শুরু করছি। আমরা 50 জনকে মেল করলে আমি দেখা যাচ্ছে যে এর মধ্যে থেকে 5 জন ওই মেলটাকে কি করতেছে, মেলটাকে মূলত দেখতেছে। ওই মেলটা কিভাবে দেখবে, আমি কিভাবে বুঝবো আমার মেলটা দেখবে? আমরা এটার জন্য একটা টুলস ইউজ করি, টুলসের নাম কি? ইমেল ট্রেকার। যখন এই মেলটা যায়, তখন তাদের কাছে মেলটা গেলে আমার টিক মার্ক ওঠে যে হ্যাঁ, এই ভদ্রলোক এই মেলটা দেখছে। তো যখন আমি এটা দেখি, তখন বুঝতে পারি যে আমি 50 জনকে পাঠালে প্রত্যেক 50 জন থেকে 5 থেকে 4 জন মূলত এই মেলগুলো দেখে। তো আমি যদি দৈনিক 200 মানুষকে পাঠাই, আমার 20 জন মিনিমাম মেলটা দেখবে। 20 জন থেকে মিনিমাম 2 জন আমাকে রেসপন্স করবে। আমি একটা রেট ধরে নিলাম। তো 2 জন যদি রেট আমাকে রেসপন্স করে, তাদের মধ্যে থেকে 1 জন কনভার্ট করতে পারবো। এটা মার্কেট প্লেসের বাইরে আমার পলিসি। আমার পলিসি হলো মার্কেট প্লেসের বাইরে থেকে আমি এমন করে এটা কনভার্ট করতে পারবো। তাহলে আমি যদি সেটা করতে পারি, আমার দৈনিক যদি 200 করি, আমি মাসে যদি এমন 6000 মেল করি, আমি 30টা ক্লায়েন্ট পাবো। আমি দৈনিক একটা করে যদি ক্লায়েন্ট ধরি, 200 জন থেকে একটা ক্লায়েন্টও যদি ধরি, আমার মাসে 30টা, আমি ধরে নিলাম আমার 6000 মিল থেকে আমি 10টা ক্লায়েন্ট পাবো। মোর দেন এনাফ।
সো আমি এমন করে মূলত আমরা কাজ করা শুরু করেছি এবং অনেক ভালো রেজাল্ট পাচ্ছি, আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। সো আপনাদেরকে ঠিক সেটা বলা যায়, আপনি আগে টার্গেট করেন আপনার সার্ভিসটা কারা নিতে পারে। আমি যে সার্ভিসটা বলছি সার্ভিসটা কে নেবে সেটাকে আগে টার্গেট করতে হবে। আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটা সবাই করার পূর্বে আপনাকে ডিটারমাইন হইতে হবে আপনার ক্যাটাগরি নিয়ে যারা কাজ করছে এদেরকে আগে ফাইন্ড আউট করা। আমাকে ২ জন নক দিল গত কিছুদিন আগে যে ভাই আপনার একটা কোর্স লঞ্চ হয়েছিল, আমি কোর্সটাকে এড হইতে চাই। এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, পার্সোনালি নেবেন না কেউ। আপনি যদি থাকেনও আপনি আসলে মাইন্ড করেন না, তারপর আপনার কথাগুলো বলছি। ২ জনই ডেভেলপার। আমি জানি না বন্ধু কিনা, আমাকে চেক করার জন্য নক দিছে কিনা সেটাও জানি না। ২ জন বলতেছে ভাই আমি ক্লায়েন্ট পাচ্ছি না, আপনার কোর্সে আসতে যাচ্ছি। আপনি তো একটা অফার দিয়েছেন, আমি কোর্সে আসতে যাচ্ছি। আমি বলছি ভাই আমার সিট শেষ, আমি আর কাউকে নিব না। আমার একটা অফার ছিল, আমি আর কাউকে নিব না। বলছে পরবর্তী কোর্সে আমি আসবো, আমাকে একটা বিষয় জানান। একই রকম প্রশ্ন ২ জনের, প্রায় সেম সিমিলার। বলছে ভাই আমি একজন ডেভেলপার, আমার হচ্ছে ক্লায়েন্ট আমি কোত্থেকে পাবো? তা আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কোন কোন ক্যাটাগরির উপরে ক্লায়েন্ট হান্টিং করলে আপনার কাছে মনে হয় যে এগুলো দিয়ে আমি কাজ করতে পারবো, যে এই কাজগুলো আমি করতে পারবো। সে আসলে সেই বিষয়টা জানে না। বলছে আপনি আমাকে শুধু বলে দেন আমি ক্লায়েন্ট কিভাবে হান্টিং করবো, আমি কোথা থেকে ক্লায়েন্ট পাবো। আমি বললাম আমি বলে দিলে কি আপনি নিতে পারবেন, আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন? বলছে হ্যাঁ। তা আমি তাকে বললাম আপনি গুগলে যান, গুগল ম্যাপে যান, আমি দেখাই দিচ্ছি। গুগল ম্যাপে যান, যারা ডেভেলপার আছেন তাদের জন্য একটা ট্রিক্স দেখা দিচ্ছি। তো আমি ঠিক ওনাকে আমি একদম আমার মনে আছে যে আমি ওনাকে একদম বলে দিছি, একজনকে যদি আমি একদম ফোনে নিয়ে এসে দেখাইছি। তো গুগল ম্যাপে যান, গুগল ম্যাপে যে আপনি কাজ করেন, এই যে যারা হচ্ছে এখানে রিভিউ আছে আপনি দেখবেন, আপনি লিখে দেন, আপনি যে কোনো একটা বিজনেসের নাম লেখেন। ধরেন আমি লিখে দিলাম হচ্ছে কি নিয়ে কাজ করি, আমি যে কোনো একটা বিজনেস নিয়ে কাজ করি। ধরেন আপনি রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন, ধরেন হচ্ছে আপনি হচ্ছে কার নিয়ে কাজ করেন, ক্যাট নিয়ে কাজ করেন, ক্যাট ফুড নিয়ে কাজ করেন। তো আমি ধরে নিলাম হচ্ছে ক্যাট ফুড, দেখা দিচ্ছি। এটা কিন্তু সবার কাজে লাগবে যদি নিতে পারেন। ক্যাট ফুড ইউএসএ। সো এরা হচ্ছে ক্যাট ফুড নিয়ে কাজ করে। দেখবেন ইউএস এর যত কোম্পানি আছে সব চলে আসছে, দেখছেন? এরা সবাই ক্যাট ফুড নিয়ে কাজ করে, এরা ক্যাট ফুড সেল করে। এখন আপনার কাজটা কি? এখানে অসংখ্য কোম্পানি আছে যাদের কি নাই? ওয়েবসাইট নেই। এরা ক্যাট ফুড সেল করে ঠিক আছে, কিন্তু এদের ওয়েবসাইট নেই। অসংখ্য কোম্পানি আছে, আপনি খুঁজে বের করতে পারবেন। এরা ক্যাট ফুড নিয়ে কাজ করে, কিন্তু এদের কি নাই? এদের ওয়েবসাইট নাই। এরা যদিও বাংলাদেশে আসছে, আপনি ইউএস এরটা নিবেন। আমেরিকার যে এখানে নিয়ে নিলেন, আমেরিকার যতই আছে এরা খুঁজে বের করলেন। তো যারা হচ্ছে ক্যাট ফুড নিয়ে কাজ করে, যেমন এদের ওয়েবসাইট আছে, আপনি দেখতে পাবেন এমন অসংখ্য আছে, খুঁজে বের করতে হবে কষ্ট করে, যাদের ওয়েবসাইট নেই। যেমন এই ভদ্রলোকের আছে, এটারও আছে। এমন কিছু কিছু আছে, খুঁজে বের করবেন যে ওয়েবসাইট নেই। এই যেমন এইটাতে ওয়েবসাইট নেই, ঠিক আছে? তো এদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে, এই যে দেখেন কন্ট্যাক্ট নাম্বার, এবং এই কন্ট্যাক্ট নাম্বারগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকে। এবং এইখানে ঢোকার পরে ইমেল পাওয়া যায়। ইমেলের পাওয়ার জন্য ইমেল হান্টার নামে একটা কি আছে, টুলস আছে। আপনি ওইটা দিয়ে, ওই টুলসটা দিয়ে ওদের ইমেলটা কালেক্ট করবেন। কালেক্ট করে প্রতিদিন মিনিমাম ১০০টা ইমেল কালেক্ট করবেন। কালেক্ট করে, যেমন এইটারও নাই, ১০০ ইমেল কালেক্ট করে ওদের কাছে মেইল করবেন। কি মেইল করবেন? যে ভাই তোমার যদি ওয়েবসাইট থাকে, তোমার যে এখন সেল আছে, ওই সেলটা যদি তুমি ১০ গুণ বাড়াইতে চাও, তাহলে তোমার একটা ওয়েবসাইট ডেভেলপ করা উচিত। তাহলে তোমার সেল ১০ গুণ বাড়বে। মানুষ তোমাকে খুঁজে পায় না। সোশ্যাল মিডিয়া থেকে বেশি ওয়েবসাইটে লোকজন আসে। আপনার একটা স্ট্যাটিস্টিক দেখাইতে হবে। যেমন স্ট্যাটিস্টিক যাদের আছে, ভালো রিভিউ আছে, আপনি তাদেরকে ঢুকে একটা স্ট্যাটিস্টিক দেখালেন, একটা অডিট রিপোর্ট দিলেন বা কোনো একটা স্ট্যাটিস্টিক দেখালেন যে ওদের হচ্ছে প্রত্যেক মাসে ওয়েবসাইট থেকে মিনিমাম ২০ থেকে $২৫,০০০ সেল হয়। এখন তোমার যদি এটা থাকতো তাহলে তোমারও এই সেলটা হইতো। তোমার যেহেতু নাই, তোমার এই সেলটা হইতেছে না। তো আপনি যখন কোনো একটা ক্লায়েন্টকে এই ধরনের মেসেজ দিতে পারবেন, এমন কিছু বুঝাইতে পারবেন, আপনি ৫০ জনকে পাঠান, ১০০ জনকে পাঠান, ২০০ জনকে পাঠান, আপনাকে কেউ না কেউ রেসপন্স করবে। দিস ইজ ট্রু। আসলে এটা করা দরকার। আমি তো চিন্তা করছি এটা করব। এটা কিভাবে করা যায়? একটা ওয়েবসাইট কিভাবে করা যায়? আপনি ক্লায়েন্টকে মানাইতে পারবেন। সো প্রসেসটা যেটা হলো, একটা মানুষ যদি সে তার ক্লায়েন্ট অডিয়েন্সটাই বুঝতে না পারে যে ভাই আমি একজন ডেভেলপার, আমি এই এই কাজগুলো কোত্থেকে খুঁজে পাবো, আপনি যদি সেটাই বুঝতে না পারেন, আপনি মার্কেটিং করে বেটার রেজাল্ট করে নিতে পারবেন, র‍্যাংক করে নিতে পারবেন, কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজাটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। এটা শিওর। তাহলে আপনারা যারা কাজ করতেছেন, আমি যেটা বললাম যে অডিয়েন্সটা আগে বোঝেন, যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, লাইনটা হয়তো কেটে যাবে, আপনি যে অডিয়েন্সটা নিয়ে কাজ করেন, যাদেরকে কাজ করেন, তাদেরকে ফোকাস করে যদি সেটা করতে পারেন, ভাই আমার তো হচ্ছে, আমি যদি একা ক্যালকুলেশন করি, আমার এমন একটা পজিশনে আসতে কতদিন সময় লাগছে আমাদের, আমরা যেহেতু ৩-৪ জন কাজ করি, আমাদের ৪৫ দিনের মতো সময় লাগছে। আমরা ১৫ দিন ৩ জন মার্কেটিং করলে তো ৪৫ দিনেরই সমান। আমাদের এই পজিশনে আসতে ৪৫ দিনের মতো সময় লাগছে।
আপনাদেরটা এমন হয়তো লাগবে না, আরো কিছু কম সময় লাগবে, কারণ আমরা সময় দিচ্ছি দৈনিক 3-4 ঘন্টা করে। আমরা 3-4 ঘন্টার বেশি সময় দিতে পারি নাই, আমাদের ব্যস্ততা আসে সবারই। তো আপনারা যেহেতু ফুল টাইম সময় দিবেন, আপনাদের এত সময় লাগবে না, কিন্তু অডিয়েন্সটা বুঝতে হবে। আমি একটু আগে বললাম যে আমি লিডগুলো কালেক্ট করছি, আমার প্রচুর সময় লাগছে, আমাদের পারভেজ ভাই প্রচুর সময় দিছে। তো ব্যাপারটা হলো যেটা, এই লিডগুলো কালেক্ট করে কিন্তু আমরা কিন্তু প্রথমে রিসার্চ করছি, রিসার্চ করে লিডগুলো কালেক্ট করছি, কালেক্ট করে কিন্তু এদের কাছে আমরা মেল পাঠানো শুরু করছি। এটা আমাদের রিসেন্ট মেল। এছাড়া আমাদের আরো বেশ কয়েকটা আছে যেগুলো পাঠাই দিছি, সেগুলো আমরা লাল করে রেখে দিছি অন্য আরেকটাতে। তো যেটা হলো, আপনারা যখন কাজ করবেন আপনাদেরও কাজ হবে কি, এদেরকে খুঁজে বের করে এদের ডাটাগুলো বের করে এদের সাথে কমিউনিকেশন করা। যদি সেটা করতে পারেন, তাইলেই মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি রেজাল্ট নিয়ে আসতে পারেন। এটা ছাড়া আরো অসংখ্য ওয়ে আছে নিয়ে আসার। আমি যেহেতু কোর্স চালাচ্ছি, আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আবার নতুন করে নিয়ে আসেন, আমরা হয়তো অ্যাড হব। কিন্তু বিষয় হচ্ছে যে এটা সময় আমার বের করাটা একটু কঠিন। আর আমি হচ্ছে লিমিটেড লোকজন নিয়ে কাজ করি, যে কারণে সবচেয়ে বেশি সমস্যা। তা এই জন্য আমি আসলে পারছি না। একটা কথা বলছিলাম, দু একজনের সাথে যদি সময় পাই তাহলে হয়তো নিয়ে আসবো, আমি তাদেরকে আবার হয়তো না করে দিতে পারি, এত সময় নাই। তো বিষয়টা যেটা হলো, যারা কাজ করতেছেন, এটা মাত্র 2টা ওয়ে। কারণ ফ্রি ক্লাসে অনেক কিছু দেখানো পসিবল হয় না। আমার যেহেতু পেড ক্লাস চলতেছে, আমি পেড ক্লাসের বিষয়গুলো যদি আপনাদেরকে দেখাইছি, আরো অনেকগুলো ডিপ ডাউন বিষয় আছে, সেগুলো দেখানো পসিবল হয় না। যারা মনে করতেছেন যে আমি ঝরে গেছি ভাই, আমাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে না, আমি পারবো না, আমাকে দিয়ে সম্ভব না, আমি আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র 2টা ওয়ার্ড বলবো এবং একটা এক্সাম্পল দিব। একটু আগে বলছিলাম যে উনি দীর্ঘদিন যাবত, প্রায় 1.5 বছর যাবত মার্কেটিং বা হচ্ছে মার্কেট প্লেসের সাথে অ্যাডজাস্ট, কোনো রেজাল্ট নাই। ফাইনালি ওনার প্রথম অর্ডার হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। কিছুদিন যাবত আমরা একসাথে কাজ করতেছি, ওনাকেও আমি কিছু আইডিয়া শেয়ার করছি যে কিভাবে কি করা যায়। ওনার সাথে আমি আইডিয়া শেয়ার করছি, উনি আমাকে বলছে ঠিক আছে ভাইয়া, আমি আপনার সাথে একটু জয়েন হতে চাই, একটু সময় দেন। কাজ করছে, ভালো রেজাল্ট। উনার কি হয়েছে, প্রথম অর্ডার আমি এখানে লিখছিও, প্রথম অর্ডারে $350। সো যেটা হয়েছে, আপনারা যদি কাজ করেন আপনাদেরও কিন্তু এমনটা হইতে পারে। ধৈর্য হারা হয়ে যদি মার্কেট প্লেস থেকে চলে যান, লস আপনার কিছুই হবে না। লেগেছিল এক অর্ডারে মোটামুটি লেভেল 1 সেলারের কাছাকাছি কি চলে আসছে, রেজাল্ট চলে আসছে ওনার। আর হয়তো আর 2-একটা অর্ডার পেলে ওনার হয়তো লেভেল 1 হয়ে যাবে। আই মিন $400 কমপ্লিট করলেই হয়তো ওনার হয়ে যাবে। তো বিষয়টা যেটা হলো, আপনারা যারা কাজ করতেছেন, আমি সবার উদ্দেশ্যেই বলবো লেগে থাকতে হবে, কাজ করতে হবে। প্রচুর পরিমাণে আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যেটা, ভাই আমি বিভিন্ন জায়গাতে কোর্স করছি বাট আমার সাকসেস নাই। কেন নাই? আপনি ইমপ্লিমেন্ট করেন নাই। আপনি একটা জিনিস ক্যালকুলেশন করেন। আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা আমি দেখলাম আমার স্টুডেন্টদের থেকে, আমার নেয়া আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, আমরা প্রচুর পরিমাণে টাকা নষ্ট করে যে হচ্ছে কোর্সগুলো করি, ইমপ্লিমেন্ট করা থেকে অনেক দূরে থাকি। এটা একটা কারণ। আর 2 নাম্বার কারণ হলো, বেশি টাকা দেখলেই হচ্ছে ওই কোর্সগুলো করি, যে ওইগুলোতে আসলে অনেক ভালো কিছু আছে। হ্যাঁ, আমি এগুলোতে ঢুকলে আমার রেজাল্ট চলে আসবে। অবশ্যই ভালো কিছু আছে, যে কারণে অনেক ভালো প্রাইজ নেয় হয়তো বিভিন্ন কোর্সে। কিন্তু সেই কোর্সটা তো আপনারা ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে বেটার রেজাল্ট আসবে না। 500 টাকার কোর্সে যা আছে, 5,000 টাকার কোর্সে এর থেকে বেটার কিছু আছে, এটা আমি স্বীকার করি, মানি। কিন্তু ব্যাপার হলো যেটা, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। 2,000 টাকার কোর্সে 5,000 টাকার কোর্সের মধ্যে ফারাক থাকবে, কিন্তু আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন, ওই 2,000 টাকার কোর্স আর 50 টাকার কোর্সের মধ্যে কোনো ফারাক নেই। ইমপ্লিমেন্ট করতে হবে। ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে হলে আপনাকে প্রথমে ডিটারমাইন হইতে হবে। 2টা ট্রিক্স শিখাই দিচ্ছি, যারা ভালো কিছু করতে চান 2টা ট্রিক্স ফলো করতে হবে। নাম্বার 1, রেগুলার বেসিস মার্কেটিং। একদম প্রতিদিন যাই করেন না কেন, প্রতিদিন মার্কেটিং করবেন। এবং আমি আবারও বলছি, প্রতিদিন মার্কেটিং করবেন টার্গেট অডিয়েন্সের কাছে। ফালতু মানুষের কাছে মার্কেটিং করলে কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। আমি যদি এখানে এই ডাটাগুলো বের করি, আমি যদি মনে করেন আমি যে সার্ভিসটা দিচ্ছি, আমরা যেহেতু এসইও নিয়ে এখন সার্ভিস নিয়ে কাজ করছি, আমি যদি এদের ডেভেলপের নিয়ে ওদের কাছে কি করতাম, মেল করতাম, আমি কোনো রেজাল্ট পেতাম না। কারণ ওদের অলরেডি ওয়েবসাইট আছে, কেন ভাই ওরা আমাকে কাজ দেবে? ওদের তো অর্ডার, আমি ওয়েবসাইট আছে, আমাকে কেন কাজ দেবে? কাজ দেবে না, বিকজ অফ ওদের ওয়েবসাইট আছে। তাহলে ওদের কাছে কি অফার করতে হবে? ওদের কাছে গ্রাফিক্স রিলেভেন্ট কিছু অফার করতে হবে, ওদের কাছে মার্কেটিং রিলেভেন্ট কিছু অফার করতে হবে। ওদের কল কেটে যাবে। ওজনটা কেটে দেবে ভাই এখন। কেটে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কালকে আরেকটা দেখি, যদি সুযোগ পাই আপনাদের সবাইকে নিয়ে আরেকটা ক্লাস নিব, একদম সবাইকে নিয়ে, সবাই জয়েন করবেন, বেটার কিছু আসবে।